তো রিসেন্টলি বিশ্বকাপ শেষ হলো। এই বিশ্বকাপটা বেশিরভাগ মানুষেরই কষ্টের বিশ্বকাপ ছিল। মানে শেষটা অনেক কষ্টেরই হলো। বিশেষ করে আমি বলতে চাইছি চারজন আমাদের লেজেন্ড, মেসি, রোনাল্ডো, নেইমার এবং লুকা মদ্রিচ, এবং তার সাথে সাথে মেক্সিকান গোলকিপার ওচোয়া, তারও সম্ভবত কেরিয়ার শেষ হয়ে গেল। এই যে চারজন এবং পাঁচজন এত ইম্পর্টেন্ট প্লেয়ার যারা একদম লেজেন্ড, তাদের কেউ না কেউ আমরা হয়তো ভেবেছিলাম কেউ না কেউ হয়তো ফাইনালি ট্রফিটা নিয়ে বেরোতে পারবে। মেসির উপরে তো আশা ছিলই, রোনাল্ডোর উপরেও অনেকের আশা ছিল যে হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে বেরোবেন, বা লুকা মদ্রিচ, তার উপরেও অনেকের আশা ছিল। তো ফাইনালি কিচ্ছু হলো না আর। মানে পেলো, স্পেন পেলো। ম্যাক্সিমাম সেখানে ইয়াং প্লেয়ার, তারা আরো অনেক লং টার্ম ধরে খেলবে। কিন্তু যাদেরকে আমরা দেখে বড় হয়েছি ছোটবেলার থেকে, মেসি, রোনাল্ডো, নেইমার, লুকা মদ্রিচ, ওচোয়া, যাদের দেখে বড় হয়েছি, তো তারা আর তাদের মধ্যে কেউ আর এই জিনিস পেলো না। তো এত কিছুর মধ্যেও ফাইনালের কথা যদি বলি, কষ্ট তো মনে আছেই, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে কালকের ফাইনাল দেখে না, এমিলিয়ানো মার্টিনেজের জন্য। কারণ 2022-এ আমরা প্রত্যেকেই জানি তিনিই কিন্তু ফাইনালি যে জয়ের নায়ক ছিলেন। আর্জেন্টিনার যে 2022-এর ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই লাস্ট মোমেন্টে যদি এমি মার্টিনেজ সেভটা না করতো, তাহলে কিন্তু হয়তো ফ্রান্স বেরিয়ে যেত, আর্জেন্টিনা বিশ্বকাপ পেত না। এবং কালকেও তাই হয়েছে, 11খানা সেভ একটা ফাইনালে। সম্ভবত এটা একটা রেকর্ড যে একটা ফাইনালে 11খানা সেভ। ওভারঅল বিশ্বকাপে 8খানা ম্যাচে মাত্র 7টা গোল খেয়েছে। তো এইটা হচ্ছে একটা অনেক বড় রেকর্ড। এমি মার্টিনেজের জন্য খারাপই লেগেছে, কারণ কালকে একা গোলকিপার হয়ে স্পেনকে তিনি রুখে দিচ্ছিলেন। তো ফুটবল বিশ্বকাপটা শেষ হলো, কেউ সে অর্থে আনন্দ করতে পারলো না, কারণ ম্যাক্সিমামই জানে আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল এদেরই ফ্যান বেশি, স্পেনের ফ্যান তুলনামূলক অনেকটাই কম। তো যাই হোক, পরের বিশ্বকাপ আবার দেখা যাক, তার মধ্যে অনেক লেজেন্ড নতুন উঠে আসছে যারা ভবিষ্যতে মঞ্চ কাঁপাবে। তো এই জিনিস আর দেখা যাবে না, একসাথে অনেকগুলো স্টার আমাদের শেষ হয়ে গেল, পুরো একটা যুগ, একটা অবসান হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলে একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।